হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার শরীরটা একটু একটু খারাপ আছে। বুঝতে পারছো কি হয়েছে? বুঝতে পারছো না বলো? তো আমার শরীরটা একটু খারাপ আছে। কি হয়েছে বলো তো? কাল রাতে তো আমি খিচুড়ি খেয়ে এসেছিলাম আর লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়েছি। ব্যাস, পেট হয়ে গেছে গরম। তো পেট গরম হয়েছে, পেটে ব্যথা আর কি। তো এতটাই পেটে পেটে ব্যথা আছে, এতটাই পেটে ব্যথা যে আমি কোনো কিছু করতে পারছি না, উঠতেও পারছি না, কোনো কাজে হাত দিতে পারছি না। তো কোনো রকমে বিছানাটা আমি একটু গুটিয়ে তারপর আবার শুয়ে পড়েছি। আর গানের স্যার এসেছিল সকালবেলাতে, আজকে গান শিখিয়ে চলে গেছে। তো আমি প্রায় 10টা মতন শুয়েছিলাম। এখন তো গানের স্যার চলে গেছে আর মেয়েরা গেছে ওই বাড়ি। তো আমি একটু বিছানাটা গুটিয়ে একটু বসলাম, মানে শুয়ে পড়লাম আর কি আবার। তো যাই হোক, সকালবেলাতে কোনো কিছু এখনো খাইনি, একটা ইনো খেয়েছি আমি। ইনোটা খেয়ে একটু পেটে ব্যথাটা হালকা কমে এসেছে। তো এখনো ব্যথা করছে একটু একটু, কতক্ষণে কমবে জানি না। ঘরে কাজ সমস্ত পড়ে আছে, কাজও হয়নি। আর ঘরে ঝাঁট দিতে হবে, বাসন আছে ধুতে হবে। এখন বাজে প্রায় 10টা 20, 10টা 20, ঠিক আছে। আর মেয়েরা চলে গেল ওই বাড়ি। গান শেখানো হয়েছিল প্রায় 9টা থেকে স্যার এসেছিল, তারপর 1 ঘন্টা মতো শিখিয়েছে 10টা পর্যন্ত। এখন মেয়েরা গেল একটু আগে। তো ওখানে যেয়ে টিফিন করবে, খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, আমার পেটে ব্যথাটা একটু কমলে আমি কাজগুলো সেরে নেব। আর কালকে মোমোগুলো এখনো পড়ে আছে, সেগুলো খাওয়া হলো না। আমি তো শুয়ে উঠতে পারছিলাম না। তো মেয়ে চলে গেল ওই বাড়ি। তো মোমোগুলো সন্ধেবেলায় ভেজে দেবো, তাহলে খেয়ে নেবে সস। মেয়ে খেয়ে নেবে সস দিয়ে। তো চলো, একটু পেটে ব্যথাটা কমে গেলেই, আর আমাকে তো কেমন দেখাচ্ছে দেখো মুখ চোখ। তো যাই হোক, চলো মোমোগুলো সন্ধ্যেবেলায় ভাজবো বললাম। আর এখন কাজগুলো একটু সেরে নিই তাড়াতাড়ি। আর কাজগুলো সারার পর রান্নাবান্না বসাতে হবে। রান্নাবান্না সেরকম চাপ নেই আজকে, কি বলো তো, মাছ নিয়েছি, আবার মাছটা বাছতে হবে, মাছটা ধুতে হবে। তো চলো মাছগুলো ধুয়ে নেবো। আর এদিকে ভাত তো আজকে বসাবো না, একটু বসাবো, আমার মতন 1 কাপ মতন ভাত বসাবো। তো ভাত বেশি চাল দিতে হবে না আজকে। ভাতটা খিচুড়ি আছে একটু কালকের। তো মা যেহেতু ওখানে বসে খেতে পারে না নিচে আর কি, তো কালকে ওখানে খাইনি, মা বাড়িতে নিয়ে এসেছিলাম মায়ের জন্য। তো সেটা একটু বেশি করে দিয়ে দিয়েছিল 1 কৌটো। তো সেখান থেকে মা আবার একটু আমাকে দিয়ে দিয়েছে, সেটা গরম করতে হবে। তো খিচুড়িটা রাখা আছে, তো সেটা গরম করতে হবে। আর আমার মতন একটু ভাত বসিয়ে দেবো। বরমশাই বলেছে খিচুড়িটা খেয়ে নেবে। তো মাছের টক করে দেবো আর খিচুড়ি। তো যাই হোক, দেখা যায় মাছটা কি করা যায়। মাছটা বেশ ভালো, তো মাছটাও বেছে নেবো। তো চলো, এখন একটু একটু পেটে ব্যথা কমে আসবে আর আমি কাজগুলো সেরে নেবো, ঠিক আছে। আর জানি না কমবে কি না, কমে গেলেই ভালো। মুখ চোখ দেখে একেবারে মনে হচ্ছে রুগী রুগী, তাই না? তো যাই হোক, পেটে ব্যথার জন্য না একদম কাবু হয়ে গেছিলাম। তো চলো, এখন একটু স্নান টান সারবো, কাজগুলো সেরে নিই, তারপর স্নান সেরে একেবারে রান্না বান্না বসাবো। একটু পর ফিরে আসছি, ঠিক আছে? চলো, সাথে থাকো। টাটা। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো, হাঁড়িটা বসিয়ে দিলাম, আর এদিকে জল গরম বসিয়েছি। বড় মশাই স্নান করবে, এখন বাজে প্রায় 1টা, ঠিক আছে। আর এদিকে দেখো, কালকে খিচুড়িটা গরম করে দিয়েছি বাটিতে, দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, কালকের খিচুড়ি, ঠিক আছে, এটা গরম করে দিলাম। আর এদিকে কালকের একটু টক আছে, টক খিচুড়ি। তারপর এই দুটো আছে। আর এখানে বলেছিলাম মাছটা আছে, মাছটা রান্না করব, মাছটা ভাজবো, মাছের তেলটা ভাজবো। আর এদিকে একটু ভাত বসাবো, মানে 1 কাপ কি 1.5 কাপ মতন চালের ভাত বসাবো। খিচুড়িটা যেহেতু আছে, আমি খাবো না, বরংসে খাবে। তো চলো একটু চালটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে, জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হোক, ততক্ষণে চালটা ধুয়ে নিয়ে আসি, চালটা বসিয়ে দিই। আর আজকে আর কিছু করবো না, ভাতটাই হবে। তো চলো ভাতের চালটা বসিয়ে দিই। হ্যাঁ, আর চুলটা দেখো, আমি হেনা নেওয়ার পর থেকে একদম শ্যাম্পু করিনি। হেনাটা দিয়ে একদম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম খুব ভালো করে। তো শ্যাম্পু করতে পারছি না, মনে হয় কালকে করব আশা করছি। তো আশা করছি কালকে করে নেব, আজকে আর করলাম না, শরীরটা যেহেতু ভালো নেই। তো চলো এখন রান্নাটা বসাই। তো চলো এখন চালটা ধুয়ে নিয়ে
হলুদটাও দিয়ে দিলাম। যতক্ষণ জল গরম হয়ে যাবে তখন আমি লবণ হলুদটা একটু মাখিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করেছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। আর লবণ হলুদ তেল দিলাম মাছটাতে, ঠিক আছে। দেখো মাছে লবণ হলুদ একটু তেল দিয়ে দিলাম, এটা মাখিয়ে নেবো। আর এদিকে মাছের তেলটার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে রেখেছি, এটা আমি ভেজে নেবো, ঠিক আছে। আর এটা মাখিয়ে রেখে দিই ততক্ষণে জল গরমটা আমার হয়ে যাবে। জল গরমটা হয়ে এসেছে প্রায়, জল গরমটা প্রায় হয়ে এসেছে। এখন নামিয়ে দেবো, তাহলে মাছটা রান্না বসিয়ে দেবো। লবণ হলুদটা মাখিয়ে রেখে দিই, তাহলে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিলে মাছটা ভালো থাকবে। শীতের দিন তো এতটা খারাপ হওয়া ভয় নেই, আর শীতের দিন না হলে গরমের দিন একদম এতক্ষণে মাছ গন্ধ হয়ে যাবে। মাছটা থাক, মাছটা ভেজে নেবো, এটাও ভেজে নেবো, থাক। মাছগুলোতে সবে বসালাম, তার আগে কি করেছি বলো তো তোমাদেরকে দেখাই, চলো। এদিকে দেখো ঢাকা আছে, মূলো ভেজেছিলাম আর চাকা চাকা করে আলু ভেজেছিলাম। আর এই চাকা চাকা আলু ভাজা মূলো ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো আমার মেয়েও খুব পছন্দ করে, যেহেতু আজকে ওই বাড়িতে আছে, ও তো খাবে না, রেখে দেবো, রাত্রিবেলায় ও খেয়ে নেবে। আর এদিকে ভাত দেখো নেমে গেছে, এটা একটু থাকবে, মাঠটা গড়িয়ে দিলেই হয়ে যাবে। এইদিকে দেখো মাছগুলো ভাজার পর টক বসিয়ে দিয়েছিলাম, আর মাছের তেলটাও ভেজে নিয়েছিলাম। আর কি কালো কালো করে ভেজেছি বলো, খেতে খুব ভালো লাগে মাছের তেলটা। চলো এখন ভাত খাওয়া হয়ে গেছে বর্মশাই, আমিও ভাতটা খেয়ে নিই। অল্প একটু ভাত নিয়েছি, একটু সঙ্গে মূলো, একটু আলু ভাজা নিয়েছি আর মাছের তেল, ব্যাস এই দিয়ে আজকে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে এলাম রোদ পোয়াতে। আর শরীরটা ভালো নেই, সকাল থেকে বললাম, তো এখন একটু রোদে বসি। পেটে ব্যথাটা একটু কমেছে, একটু অল্প ভাত খেলাম মাছের তেলটা দিয়ে। আর কি করেছিলাম দেখালাম তোমাদেরকে। আমি খিচুড়ি খেয়ে এলাম, হালকা খিচুড়ি ছিল, ওকে খিচুড়ি দিলাম, খিচুড়ি খেলাম। আর এখন পেয়ারা খাচ্ছি। পেয়ারা খাচ্ছে, আর আমি একটা খাবো, এখানে আছে আর কাছে। এটা আমার একটা বান্ধবী বৌদি দিয়েছে, ঠিক আছে। আর দারুণ মিষ্টি পেয়ারাটা, একটু পরে খাবো যেহেতু ভাত খেলাম। তো চলো একটু রোদটা পোয়ায় ছাদে বসি, কিছুক্ষণ রোদটা আমেজ করি। মেয়েকে সন্ধেবেলায় তো ওই বাড়ি চলে গেছিলো, মোমোগুলো রয়ে গেছে, ওইগুলো ভেজে একেবারে সন্ধেবেলায় টিফিনটা ওকে খাইয়ে দেবো। মোমোগুলো ভেজে ওকে খাইয়ে দেবো, তাহলে শেষ হয়ে যাবে। চলো উঠবো এখন। একটু ওই বাড়ি থেকে চলে এসেছি যখন, একেবারে সন্ধ্যাবেলায় টিফিনটা করে নেবে মোমো দিয়ে। মোমোগুলো ভেজে দেবো একটু তেল দিয়ে, ভালো লাগবে খেতে। তো উঠি, তারপর মোমোগুলো ভাজবো। তো চলো সাথে থাকো। ভালো হয়েছে, মেয়ে তো খুব পছন্দ, দারুণ হয়েছে। ঝালও হয়েছে, মনে তো বলছিল ঝাল খাবো না, তো যাই হোক আমি একটা নিচ্ছি, তো বাপিকে কয়েকটা দিয়ে দিবি। মনে হলে খেতে পেতো, এলো না। আর এগুলো ভেঙেও গেছে আমার মোমোগুলো আজকে ভাজতে ভাজতে, তো পাঠিয়ে দিতাম, কিন্তু এই ভাঙা মোমোগুলো পাঠিয়ে লাভ নেই, ওই জন্যে খেয়ে নিচ্ছি গরম গরম।
পরে আবার বানিয়ে দেবো মাকে খুব ভালো করে মোমো। খা। তো মোমোগুলো আমার ভাজতে ভাজতে পুরো প্রায় ভেঙেই গেল, তো কি আর পাঠাবো, আজকে পাঠাবো না, পরে আবার আমি মাকে আর মনাকে খাওয়াবো মোমো করে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা মোমো খেতে খেতে আমরা শেষ করছি এখানে। তো জানি না আজকে ভিডিওটা কতটা বড় হলো বা ছোট হলো। তো আজকে এই মোমো বানিয়ে মোমোগুলো যে ভাজতে যাব এতটাই ভেঙে গেল, কি আর বলবো, পাঠাতে পারলাম না ওই বাড়ি। তো যাই হোক, পরে আবার বানিয়ে খাওয়াবো আমি। তো আজকে ভিডিওটা মোমো খেতে খেতে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।